আচ্ছা আপু, আপনি ওই যে আপনার এই বাচ্চাকে নিয়ে আজকে প্রেস ক্লাবের সামনে কেন দাঁড়ালেন? আসসালামু আলাইকুম, সবাইরে সালাম দেই। আমার এই বাচ্চাটারে হিন্দু মহিলা আমার পাশে বাড়া থাকতো, ওরা আমি চিনতাম না, ওই আমারে চিনতো না। ওই কি করতো, আমি গরু গোস রান্না করলেই ঝগড়া করতো, কেন গরু গোস রান্না করি কেন। পরে আমি বাসার দারোয়ানকে জানাইলাম যে আমরা হচ্ছি মুসলিম, কেন হিন্দু বাড়াদের। পরে কই বলছি কি হয়েছে, আমি বলছি যে আমরা গরু গোস খাইতে পারি না, রান্না করলে ঝগড়া করে। পরে আমি এটা বলার পরে বলছে বাসার যে দায়িত্ব হ্যারে বলেন, হ্যারে বলছি আর আচ্ছা প্রতিদিন রান্না করে নয় ঝগড়া করলে আমারে জানায়েন। পরে ওরা নাকি বলছে তুমি বাসা ছেড়ে যাও গিয়ে, আর যদি দ্বিতীয়বার এরকম করো। পরে ওই আমারে টার্গেট করে আমার বাচ্চারে ফলো কইরা প্রতিদিন ফলো করতো। ওই দিন বাসার আশেপাশে কেউ ছিল না। হ্যাঁ, আমি বাথরুমে আসরের নামাজে ঢুকছি, আমার বাচ্চারা রুমে আমি বসাইছি, বাথরুমের দরজা না লাগাইতে আমার বাচ্চা সিকুর দিয়ে উঠছে, যা দিয়ে আমার বাচ্চা ফুরিয়া এই যে পুরা শরীর ফুরিয়া, আরো ভিডিও আছে। এখন তো এটা গোস্ত পড়ে গেছে, এই যে পায়খানার জায়গা টাকা সব ফুরিয়ে লাগছে, এই যে দেখেন সব ফুরিয়ে লাগছে, আরো আছে। এখন আজকে এই যে 9 মাস 10 মাস হইবে এরকম, এটি সব ফুরিয়ে গেছে। এই যে এটা আলগা গোস্ত লাগাইছে, এখন এটা মানে জোড়া লয় না। মামা তোমাকে কি করেছিল ওই মহিলা, তোমাকে কিভাবে ডেকে নিয়েছিল বলো তো? ডাক দিয়ে তেলে দিয়েছে। ডাক দিয়ে নিয়ে পরে কি করছে মহিলা বলো তো, তোমাকে বলো তো? গরম পানি ঢালাইছে। গরম পানি ঢেলে দিছে? পরে কেন ঢেলে দিছে? তোমাকে কি বলেছিল সে? হ্যাঁ, কি বলেছিল তোমাকে? তোমাকে ডাকিয়ে দিছে? আমরা গরু গোস খাই। গরু কাজ তোমরা গরু গোস খাও দেখে ওই জিদ করে তোমাকে আগুন পানি ঢেলে দিছে। গরু গোস খাই। এখন তুমি এই মহিলার কি শাস্তি চাও বলো তো? বিচার চাই। কি বিচার চাও? ওই মহিলার কি বিচার চাও বলো? ফাঁসি। ওই মহিলার ফাঁসি চাই, কেন জামিন দিছে? কোন আচ্ছা যাই হোক, আমরা যেটা জানতে চাচ্ছি, এরপরে কি আপনি ওই মহিলাকে যে আটক করা হয় তার বিরুদ্ধে কি মামলা করেছিলেন? মামলা করছি, মামলা করার পরে বিগত 5 মাস নি 6 মাস কি জেল খাটছে, জামিন দিয়ে দিছে। একটা শিশু বাচ্চা, আমি কালকে তারিখ দিয়ে আমগো এলাকায় দেশে গেছে চাঁদপুর, আমি আমার শাড়ি দিয়ে গেছে আর আমার হাত ধরে বলছি আমার এই শিশুটার বিচার করেন। উনিয়া ভয় পাইছে ছবিগুলা দেখে, আমার বাচ্চার পুরা বুক আর ফিট ফুরিয়ে দিছে, যে বুক আর ফিট ফুরিয়ে গেলে তো মানুষ মারা যায়, হাত পা সব ভালো, কিন্তু বুক আর ফিট ফুরিয়ে দিছে। ওর ফাঁসি চাই সরকারের কাছে, তারেক রহমানের কাছে, আর পৃথিবীর মানুষের কাছে, যে আমার বাচ্চা সবার বাচ্চা, সবার কাছে অনুরোধ এই মহিলার সর্বোচ্চ ফাঁসি। একটা নিষ্পাপ 5 বছরের বাচ্চা। আচ্ছা এই মহিলা এখন কোথায় কি এখন করতেছে? জামিনে বেরিয়ে আমাদের চাঁদপুর একটা ক্লিনিকে চাকরি করে, মাতৃসাই হাসপাতালে। ওর নাম বিথি রানী। মামলার কাগজ আছে, কোন কোর্ট থেকে যায়, হাইকোর্ট থেকে জামিন দিছে। সঠিক বলেন কোন থানা, কোন হসপিটাল এবং ইয়াতে মাতৃসায়াতে চাকরি করে। ওর নাম বিথি রানী, ওর বাড়ি হাইনচর। আর মানে মামলার কাগজ আর ঠিকানা আছে, আমি মামলার কাগজ দিমু, সব দিমু। এখন আমি চাইতেছি অল পৃথিবীর বাচ্চা, সবার মায়ের বাচ্চা যেরকম আমার বাচ্চা এরকম, সবার কাছে অনুরোধ ওর ফাঁসি চাই। আমি আজকে একটা বাচ্চা আমাদের, আমি এই যে ঢাকা বানি নিতে আসছি অপারেশন করাবো কালকে, আমি প্রতিদিন কান্দি, আমি জীবনে এলাকা আছি না, আমার একটা সন্তান আমি হাফেজ বানাবো আর আমার পুড়িয়ে দিতে জানেন। আমি আমার জীবনে আমি কোনো মিডিয়া, আমি টিকটক কোনো কিছু করি না, আমি এইভাবে মেয়ে। আর আমি চাই যে আমার ছেলে যেরকম কষ্ট পাইছে ওর এরকম কষ্ট দিত। আর যদি আর সর্বোচ্চ ফাঁসি যদি না দেয়, জনগণের হাত উঠিয়ে দেয়, জনগণ আমরা বিচার করবো। কারণ আইন কেন এদেশে না, এদেশে খুনের কোনো বিচার হয় না। একটা শিশু কি বুঝে আমি আর আমনে গুনাহগার, বাচ্চা কি গুনাহগার বলেন? আমার বাচ্চা কি দোষ করছে, আমি কি দোষ করছি সে বলো, কেন ঘুরিয়ে দিব? আমার বাচ্চা হাত পা সব ভালো, সে বুক ফিট দালে দিছে, কান টান সব, এক এক মেডিসিন দামি দামি, আমার লাখ লাখ টাকা যাইতেছে। কালকে অপারেশন করাইবো, আমার কত টাকা যাইতেছে। আজকে কেন এই যে গোস্ত আলগা লাগাইছে, এই যে বানি নিটে, এটাতে মানে এখন কি হয়েছে, মানে এই গোস্ত ভরে গেছে, এই গোস্ত জোড়া লয় না, এটা কাটবো। আর বাচ্চা দেয় না, বাচ্চা ছিল্লা, একটা বাচ্চা কত সহ্য করে ভাই? দর্শক আপনারা